প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1-এ যে স্টোরিটি রয়েছে সেটি বাংলা অর্থ সহ পড়ব। চলো তবে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1 লেসন 1-এ মিস্টার মতি নামে একটি স্টোরি রয়েছে এবং এটি লিখেছেন রাহাত আবির। এবং স্টোরিটির শুরুতে এইখানে 4টি লাইন রয়েছে, যে 4টি লাইন যদিও স্টোরিটির অংশ নয়, তারপরে আমরা এই 4টি লাইন এখন একটু পড়ব। দেখি এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ইকোনমি অ্যান্ড এডুকেশন। ইকোনমি শব্দের অর্থ হলো অর্থনীতি, অ্যান্ড শব্দের অর্থ এবং, এডুকেশন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। তাহলে এতটুকুর অর্থ হচ্ছে শিক্ষা এবং অর্থনীতি আর টু মেজর ফ্যাক্টরস। আর শব্দের অর্থ হলো হয়, টু মানে দুই বা দুটি, মেজর শব্দের অর্থ প্রধান বা বড়, ফ্যাক্টরস মানে হলো বিষয়। এই অংশটুকুর অর্থ হচ্ছে অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুটি প্রধান বিষয় দ্যাট শব্দের অর্থ হলো যা, সেগ্রিগেট যা পৃথক করে, সেগ্রিগেট শব্দের অর্থ পৃথক করা, যা পৃথক করে পিপল কাকে পৃথক করে, মানুষকে, মানুষদেরকে, কোথাকার মানুষদেরকে, ইন এ সোসাইটি একটি সমাজের। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ যদি আমি একত্রে বলি তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুটি প্রধান বিষয় যা সমাজের মানুষকে বা মানুষদেরকে পৃথক করে। ওকে, এরপরের সেন্টেন্সটি তোমরা দেখো, মিস্টার মতি ইজ এ স্টোরি। মিস্টার মতি হচ্ছে একটি গল্প, বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। রাইটার মানে লেখক, এবং বাংলাদেশি শব্দের অর্থ বাংলাদেশি, এবং রাহাত আবির একজন লেখকের নাম। এই পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে মিস্টার মতি হলো বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প। ওকে, এর পরের অংশটি তোমরা দেখো, পরের সেন্টেন্সটি, রিড শব্দের অর্থ পড়ো, দ্য টু সেকশনস। দুটি অংশ পড়তে বলা হয়েছে। সেকশনস মানে ভাগ বা অংশ। কিসের ভাগ? অফ দ্য স্টোরি, গল্পের দুটি অংশ পড়ো। অ্যান্ড এবং ট্রাই মানে হলো চেষ্টা করা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করো। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হলো বোঝা। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ কি? বুঝতে পারা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করো দ্য আইডেন্টিটি শব্দের অর্থ পরিচয়, অফ পিপল, অফ মানে হলো এর, পিপল মানে হলো মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। সোশ্যাল ক্লাস শব্দের অর্থ সামাজিক শ্রেণী, এবং ডিফারেন্ট মানে হলো বিভিন্ন, আর বিলঙ্গিং শব্দের অর্থ কোনো কিছুর অংশ হওয়া। এখানে সামাজিক শ্রেণীর অংশ হওয়া বলতে বোঝানো হয়েছে। তো পুরো সেন্টেন্সটির অর্থ যদি আমি এখানে একসাথে বলি তাহলে এটার অর্থ হয় গল্পের দুটি অংশ পড়ো এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। এবং পরের অংশটি দেখো, অলসো মানে আরও বা ও, অলসো থিঙ্ক আরও ভাবো, অ্যাবাউট মানে সম্পর্কে, হাউ মানে কিভাবে, দ্য হিউম্যান ওয়ার্ল্ড মানব বিশ্ব, অ্যান্ড অ্যানিমেলস এবং প্রাণী, অর বার্ডস এবং পাখিরা, আর ইন্টার রিলেটেড মানে একে অন্যের সাথে সম্পর্কিত। এই সেন্টেন্সটির অর্থ হলো এরকম, এছাড়া মানুষের পৃথিবী এবং পশু পাখিরা কিভাবে একে অন্যের সাথে সম্পর্কিত তা নিয়ে ভাবো। এবার আমরা স্টোরিটি একটু পড়ে দেখি স্টোরিতে কি লেখা আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা আমিন শব্দের অর্থ আমিন। আমিন ইজ 17, আমিনের বয়স 17। আমিন ইজ 17, এই কথাটুকুর অর্থ হচ্ছে আমিনের বয়স 17। হোয়েন মানে যখন, দ্য ওয়ার শব্দের অর্থ হলো যুদ্ধ, আর ব্রেকস আউট শব্দের অর্থ ছড়িয়ে পড়া। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17 বছর। ওয়ান মানডে, এক সোমবার, আফটার আফটার মানে পরে, এবং সাপার শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার। আফটার সাপার রাতের খাবারের পরে, হি অ্যানাউন্স মানে ঘোষণা করা, সে ঘোষণা করে, হি উইল গো, ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে আমরা উইল ব্যবহার করি এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো হি উইল গো শব্দের অর্থ বোঝায় সে যাবে টু ওয়ার শব্দের অর্থ যুদ্ধে, সে যুদ্ধে যাবে। এই সেন্টেন্সটির অর্থ হলো এক সোমবার রাতের খাবারের পরে সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। ওকে, সোনাভান আমিনের মা, শ্রিক্স মানে চিৎকার করে ওঠা, ইন সারপ্রাইজ অর্থাৎ বিস্ময়ে, সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে। ইউ ওয়ান্ট তুমি চাও, টু লিভ
ত্যাগ করতে বা ছেড়ে যেতে। ইউ ওয়ান্ট টু লিভ, তুমি ছেড়ে যেতে চাও। মি, মি শব্দের অর্থ আমাকে। ইউ ওয়ান্ট টু লিভ মি, তুমি আমাকে ছেড়ে যেতে চাও। অ্যালোন, অ্যালোন শব্দের অর্থ হচ্ছে একাকী। তাহলে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও। পরের অংশটি দেখো, ইট ওন্ট টেক লং। এই যে উইল নট, ভবিষ্যতে কোনো কিছু হবে না বোঝাতে আমরা উইল এবং এরপরে নট বসাই, এবং উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে ওন্ট। ইট ওন্ট টেক, এটি লাগবে না। লং, ইট ওন্ট টেক লং শব্দের অর্থ বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। ওকে, এবং পরে লেখা আছে মা, এর অর্থ হলো মা বেশি সময় লাগবে না। হি অ্যাসিউরস হার, হি দিয়ে এখানে আমিনকে বোঝানো হয়েছে এবং হার দিয়ে তার মাকে বোঝানো হয়েছে, এবং অ্যাসিউরস শব্দের অর্থ হলো নিশ্চয়তা প্রদান করা। হি অ্যাসিউরস আর হার, সে তার মাকে আশ্বস্ত করে। আই উইল বি ব্যাক, ভবিষ্যতে কোনো কিছু করা হবে বোঝাতে সাবজেক্টের পরে উইল বসে। আই উইলের সংক্ষিপ্ত রূপ হলো আইল। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসব। সুন, সুন শব্দের অর্থ শীঘ্রই। আই উইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই ফিরে আসব। আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পরে। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আফটার মানে পরে এবং ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ, প্রশিক্ষণের পরে আমি শীঘ্রই ফিরে আসব। ওকে, পরের সেন্টেন্সটি দেখো, দ্যাট নাইট, দ্যাট শব্দের অর্থ ওই এবং নাইট শব্দের অর্থ হচ্ছে রাত। দ্যাট নাইট, ওই রাতে, সোনাভান ক্যান নট, ক্যান নট শব্দের অর্থ পারে না বা না পারা। সোনাভান ক্যান নট, সোনাভান পারে না। স্লিপ, স্লিপ শব্দের অর্থ ঘুমানো বা ঘুমাতে। সোনাভান ক্যান নট স্লিপ, দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, ওই রাতে সোনাভান ঘুমাতে পারে না। ওকে, আমরা পরের সেন্টেন্সটি দেখি। আফটার শব্দের অর্থ পরে, সান আপ শব্দের অর্থ সূর্যোদয়, অর্থাৎ সূর্যোদয়ের পরে। আফটার সান আপ, সূর্যোদয়ের পরে। শি ওপেন্স, সে খুলে দেয়। এখানে আমিনের মাকে বা সোনাভানকে বোঝানো হয়েছে শি দিয়ে। শি ওপেন্স, সে খুলে দেয়। দ্য ডাক কূপ, ডাক শব্দের অর্থ তোমরা সবাই জানো হাঁস, এবং কূপ শব্দের অর্থ খোয়ার বা খাঁচা। সে হাঁসের খোয়ার খুলে দেয়। তাহলে পুরো সেন্টেন্সটি আমরা একবার দেখি। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কূপ, সূর্যোদয়ের পরে সে হাঁসের খোয়ার খুলে দেয়। দ্য ফ্লক, ফ্লক শব্দের অর্থ ঝাঁক বা হাঁসের ঝাঁক। স্ট্রিমস আউট, দল বেঁধে বেরিয়ে আসে। স্ট্রিমস আউট শব্দের অর্থ দল বেঁধে বেরিয়ে আসা। দ্য ফ্লক স্ট্রিমস আউট, হাঁসের ঝাঁক দল বেঁধে বেরিয়ে আসে। স্ট্রিচেস, স্ট্রিচ শব্দের অর্থ পাখা ঝাপটানো অথবা পাখা টান টান করা। অ্যান্ড, অ্যান্ড শব্দের অর্থ এবং। কোয়াক্স, কোয়াক শব্দের অর্থ ডাকাডাকি করা, হাঁস যেভাবে ডাকে বা প্যাক প্যাক করা। অ্যারাউন্ড মানে চারপাশে, হার মানে তার। তাহলে হাঁসের দল ঝাঁক বেঁধে বেরিয়ে আসে, পাখা ঝাপটায় এবং তার চারপাশে ডাকাডাকি করে। ফর দেয়ার মর্নিং মিল, ফর মানে জন্য, দেয়ার মানে তাদের, মর্নিং মিল শব্দের অর্থ সকালের খাবার বা ব্রেকফাস্ট। তাদের সকালের খাবারের জন্য তার চারপাশে ডাকাডাকি করতে থাকে। ওকে, শি টেক্স, তিনি নেন বা তিনি নেন। লঙ্গার দেন ইউজুয়াল, লঙ্গার মানে একটু বেশি সময়, দেন মানে হতে বা থেকে, ইউজুয়াল মানে হলো সচরাচর। সচরাচর তিনি যেমন সময় নেন তার চেয়ে তিনি একটু বেশি সময় নেন। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে সচরাচরের চেয়ে একটু বেশি সময় নেয়। শি মিক্সেস, সে মেশায়, মিক্স মানে মেশানো। ওয়াটার, সে পানি মেশায়। উইথ রাইস হাস্ক, চালের কুড়া। রাইস হাস্ক শব্দের অর্থ চালের কুড়া, সে চালের কুড়ার সাথে পানি মিশায়। ইন অ্যান আর্থেন বোল, ইন মানে মধ্যে, অ্যান মানে একটি, এবং আর্থেন শব্দের অর্থ হচ্ছে মাটির, বোল মানে হলো গামলা। সে একটি মাটির গামলায় পানির সাথে চালের কুড়া মিশায়। অ্যান্ড পুটস, পুট মানে রেখে দেওয়া, পুটস ইট ডাউন এবং এটিকে নিচে রেখে দেয়। ডাউন শব্দের অর্থ হচ্ছে নিচে। ওকে, তাহলে শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে সে পানির সাথে চালের কুড়া মেশায় এবং সেটিকে নিচে রেখে দেয়। ওকে, দে গবল ইট আপ, গবল শব্দের অর্থ গপ গপ করে গিলে ফেলা। দে গবল ইট আপ, দে বলতে এখানে হাঁসগুলোকে বোঝানো হয়েছে। দে গবল ইট আপ, তারা এগুলোকে গপ গপ করে গিলে ফেলে। ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে। অ্যান্ড হিড মানে রওনা দেওয়া।
ফর দ্য পন্ড, পুকুরের উদ্দেশ্যে। তাহলে দে গবল ইট আপ ইন 5 মিনিটস অ্যান্ড হিড ফর দ্য পন্ড, এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে তারা খাবারগুলো 5 মিনিটে গপ গপ করে গিলে খায় এবং পুকুরের উদ্দেশ্যে রওনা দেয়। আমিন হ্যাজ লেট আউট, আমিন বের করে দেয় দ্য চিকেন্স, মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে বাই দেন, ততক্ষণে। এর অর্থ হলো আমিন ততক্ষণে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। ওকে। হি লিফটস, লিফট মানে উত্তোলন করা বা তুলে নেওয়া। হি লিফটস, সে তুলে নেয় হিজ, তার 12 উইক ওল্ড, 12 সপ্তাহ বয়সী। 12 উইক ওল্ড শব্দের অর্থ হচ্ছে 12 সপ্তাহ বয়সী ককরেল। ককরেল মানে হলো মোরগ ছানা, এবং এখানে লেখা রয়েছে মতি, মতি দিয়ে বোঝানো হচ্ছে এটি মোরগ ছানার নাম। অ্যান্ড এবং সিটস, এবং বসে পড়ে অন দ্য বারান্দা, কোথায় বসে? বারান্দায়। তাহলে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ ছানাকে তুলে নেয় এবং বারান্দায় বসে পড়ে। ডিউরিং শব্দের অর্থ হচ্ছে সময়ে। হিজ ব্রেকফাস্ট, তার সকালে নাস্তা খাওয়ার সময়ে, অর্থাৎ আমিন যখন সকালে নাস্তা করছে সে কথা বলা হয়েছে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালে নাস্তা করার সময়ে। হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, কনভারসেশন আলাপ আলোচনা, আর এমনিতে স্ট্রাইক আপ শব্দের অর্থ আঘাত করা, কিন্তু এখানে হবে ডাজ নট স্ট্রাইক আপ শব্দের অর্থ হলো শুরু না করা বা কথা না তোলা। অর্থাৎ এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে তার সকালের নাস্তার সময়ে সে কোনো আলোচনা শুরু করে না। হ্যাভিং নোটিসড, হ্যাভিং নোটিসড ফ্রেজটির অর্থ হচ্ছে লক্ষ্য করে বা কোনো কিছু লক্ষ্য করা। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস, পাফি শব্দের অর্থ হলো ফোলা, আইস শব্দের অর্থ হলো চোখগুলো। সোনাভানের ফোলা চোখগুলো নোটিস করে বা লক্ষ্য করে। হি নোজ, সে জানে বা বুঝতে পারে, নো মানে জানা, নট টু মেনশন, ওকে, মেনশন মানে উল্লেখ করা, লাস্ট নাইটস সাবজেক্ট, গত রাতের বিষয়বস্তু। সোনাভানের ফোলা চোখ দেখে সে বুঝতে পারে যে গত রাতের আলোচনার বিষয় উল্লেখ করা যাবে না। হি কাস্ট, কাস্ট শব্দের অর্থ নিক্ষেপ করা। হিজ গ্লেন্স, গ্লেন্স শব্দের অর্থ দৃষ্টি, সে তার দৃষ্টি নিক্ষেপ করে। টু দ্য সাইড, এক পাশে। ডাউন অ্যাট দ্য ককরেল, ককরেল শব্দের অর্থ মোরগ ছানা। ইটিং রাইস ইন সাইলেন্স, রাইস মানে চাল, সাইলেন্স মানে নীরবে। নিচে নীরবে চাল খেতে থাকা মোরগটির দিকে সে দৃষ্টি নিক্ষেপ করে বা তাকায়। ওকে। পরের সেন্টেন্সটি দেখো, টুডে ইজ হাটবার, আজ বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ শব্দের অর্থ ব্যবস্থা করা বা আয়োজন করা বা গোছানো। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড, সোনাভান গুছিয়ে রাখে। দ্য থিংস, থিংস শব্দের অর্থ বস্তু বা জিনিসপত্র। সোনাভান ওই সকল জিনিসপত্রকে গুছিয়ে রাখে। আমিন উইল টেক, যেগুলো আমিন নিয়ে যাবে। টু দ্য বাজার টু সেল, টু দ্য বাজার মানে বাজারে, টু সেল মানে বিক্রি করতে। আমিন বাজারে বিক্রি করার জন্য যা নিয়ে যাবে সোনাভান তা গুছিয়ে রাখে। 2 ডজনস এগস, 2 ডজন ডিম। এ শিপ অফ আরিকা নাটস, শিপ শব্দের অর্থ ঝোপা, আরিকা নাটস শব্দের অর্থ সুপারি। এ বটল গর্ড, একটি লাউ। দা, ওকে, তাহলে সে কি কি বাজারে নিয়ে যাচ্ছে? 2 ডজন ডিম, এক ঝোপা সুপারি এবং একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে, বাজার প্রায় 1 কিলোমিটার দূরে। আমিন ওয়ার্স, আমিন পরিধান করে হিজ শর্ট স্লিভ, শর্ট স্লিভ বলতে বোঝায় খাটো হাতাওয়ালা বা হাফ হাতাওয়ালা ফ্লোরাল শার্ট। ফ্লোরাল শব্দের অর্থ এখানে ফুলের প্রিন্ট করা, শার্ট শব্দের অর্থ শার্ট, অর্থাৎ আমিন তার ফুলের প্রিন্ট করা হাফ হাতাওয়ালা শার্ট পরে। ওভার শব্দের অর্থ উপরে। হিজ লুঙ্গি, তার লুঙ্গি, অর্থাৎ এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমিন তার লুঙ্গির উপরে ফুলের ছাপাওয়ালা হাফ হাতা শার্টটি পরে। হি হুইসেলস, সে বাঁশি বাজায়। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, ক্লাউডি শব্দের অর্থ ঘোলাটে, মিরর শব্দের অর্থ আয়না এবং লুক শব্দের অর্থ তাকানো। সে তার ঘোলাটে আয়নার দিকে যখন তাকায়। টু কম্ব,
হিজ হেয়ার, তার মাথা আঁচড়ানোর জন্য। টু কম্ব মানে হলো আঁচড়ানো এবং হেয়ার মানে হলো মাথার চুল। সে তার মাথার চুল আঁচড়ানোর জন্য যখন সে ঘোলাটে আয়নার দিকে তাকায় তখন সে কি করে? হুইসেলস বা বাঁশি বাজায়। প্লেসিং দ্য রটেন বাস্কেট অন হিজ হেড, তার মাথার উপর বেতের ঝুড়িটি রাখতে রাখতে, প্লেস মানে স্থাপন করা, রটেন শব্দের অর্থ বেত, বাস্কেট মানে ঝুড়ি এবং হেড শব্দের অর্থ তোমরা জানো মাথা। তার মাথার উপর বেতের ঝুড়িটি রাখতে রাখতে বিফোর সেটিং অফ, সেটিং অফ মানে রওনা হওয়া এবং বিফোর মানে পূর্বে, রওনা হওয়ার পূর্বে, হি হলার্স, হলার্স মানে জোরে ডাকা, সে ডাকে আই এম অফ মা, আমি যাচ্ছি মা। সোনাভান ওয়াচেস, সোনাভান দেখতে থাকে, হিম তাকে, সোনাভান তাকে দেখতে থাকে। গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, ব্যাঙ্ক মানে হলো নদীর তীর, আর গো অ্যালং মানে বরাবর চলে যাওয়া, আর লিটল রিভার মানে হলো ছোট্ট নদী। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে সোনাভান তাকে ছোট্ট নদীর পাড় ধরে চলে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম, ফর মানে জন্য, দ্য ফার্স্ট টাইম প্রথম সময়ের জন্য, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো, ইট অকার্স, ইট অকার্স এটি প্রতীয়মান হয় বা মনে হয়, টু হার তার কাছে, দ্যাট, দ্যাট শব্দের অর্থ যে, প্রথমবারের মতো সোনাভানের কাছে মনে হয়, আমিন হ্যাজ গ্রোন আপ, গ্রোন আপ মানে বড় হয়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া, আমিন বড় হয়েছে। হি হ্যাজ রিচড, সে অলরেডি পৌঁছে গেছে, রিচ মানে পৌঁছানো, সে পৌঁছে গেছে, দ্য হাইট মানে হলো উচ্চতায়, অফ হিজ ডেড ফাদার তার মৃত বাবার, সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে। হ্যাজ হিজ লং নেক, ওকে, তার মতো লম্বা ঘাড়, লং মানে লম্বা, নেক মানে ঘাড়, তার মতো লম্বা ঘাড়, অ্যান্ড স্ট্রেইট এবং সোজা, শোল্ডার্স এবং সোজা কাঁধ। ওকে, তোমরা পরের সেন্টেন্সটি দেখো। ইন দ্যাট মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত, ওই মুহূর্তে সোনাভান রিয়েলাইজেস, সোনাভান বুঝতে পারে, রিয়েলাইজ শব্দের অর্থ বুঝতে পারা, সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, এটি যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং এটি হচ্ছে সেই লড়াই, দ্যাট আমিন ইজ ফেসিনেটেড উইথ, দ্যাট আমিন ইজ ফেসিনেটেড, ফেসিনেটেড শব্দের অর্থ আকৃষ্ট হওয়া, ফেসিনেটেড উইথ শব্দের অর্থ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া। তো এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে ওই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যে এটি যুদ্ধ নয়, এটি সে লড়াই বা সংগ্রাম যার প্রতি আমিন আকৃষ্ট হয়েছে। লাইক মানে মতো, লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি সে পাগল, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট বুল ফাইটিং ষাঁড়ের লড়াইয়ের জন্য, কক ফাইটিং মোরগ লড়াইয়ের জন্য, অ্যান্ড বোট রেসিং এবং নৌকা বাইচের মতো। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে সে তার মৃত বাবার মতো নৌকা বাইচ, মোরগ লড়াই এবং ষাঁড়ের লড়াইয়ের জন্য পাগল। দ্য সেম স্টাবোর্নেস, ঠিক একই ধরনের একগুঁয়ে স্বভাব, স্টাবোর্নেস মানে একগুঁয়েমি, ফ্লস ইন হিজ ব্লাড, ফ্ল মানে প্রবাহিত হওয়া, ইন হিজ ব্লাড মানে তার রক্তে, এর অর্থ হচ্ছে একই ধরনের একগুঁয়েমি তার রক্তে প্রবাহিত হচ্ছে। ওয়ান্স মানে একবার বা একদা, হি ডিসাইড, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং একবার যদি সে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম কোনো কিছুই তাকে থামাতে পারে না। ওকে, হার লিটল সন তার ছোট্ট ছেলে, নাও এ ম্যান এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। ওকে, ইভেন আপ টু হিজ 15th বার্থডে এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, বেয়ারলি এ ডে পাস্ট এমন একদিনও অতিবাহিত হয়নি, পাস্ট মানে অতিবাহিত হওয়া, উইদাউট নেইবর্স, উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, নেইবর্স মানে প্রতিবেশী, অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিং মানে উপস্থিত হওয়া বা হাজির হওয়া, উইথ এ স্লিউ অফ কমপ্লেন্টস, স্লিউ অফ কমপ্লেন্টস শব্দের অর্থ এক গাদা অভিযোগ, অর্থাৎ তার 15তম জন্মদিন পর্যন্ত এমন একটি দিন অতিবাহিত হয়নি যখন প্রতিবেশীরা এক গাদা অভিযোগ নিয়ে হাজির হয়নি। সামটাইমস মাঝে মাঝে, ওয়ান অর টু এক অথবা দুইজন, টার্ন আপ আসতো, ফ্রম আদার ভিলেজেস অন্য গ্রাম থেকে চলে আসতো। দে পিকড ইন্টু, পিক মানে হলো উকি মারা, দে পিকড ইন্টু দ্য হাউজেস তারা বাড়ির ভিতরে উকি মারতো, অ্যান্ড আস্কড
আস্ক মানে জিজ্ঞাসা করো, এবং জিজ্ঞাসা করতো ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? সোনাভান উড সাই, সোনাভান দীর্ঘশ্বাস ফেলতো, সাই শব্দের অর্থ দীর্ঘশ্বাস ফেলা। হোয়াট ডিড হি ডু, সে আবার কি করেছে? ইউর সন, তোমার ছেলে, স্টোল, স্টোল মানে চুরি করা, ইউর সন স্টোল, তোমার ছেলে চুরি করেছে, মাই ডেড জুস, আমার খেজুরের রস, এমটিড, শূন্য করে ফেলেছে, দ্য জুস পটস, রসের হাড়িগুলো, হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং শব্দের অর্থ ঝুলানো, অন দ্য ডেড ট্রিজ, খেজুর গাছে। ওকে, অর্থাৎ তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে এবং খেজুর গাছে ঝোলানো হাড়িগুলোকে একদম খালি করে ফেলেছে। ওকে, সোনাভান উড সাই অ্যাগেন, সাই শব্দের অর্থ দীর্ঘশ্বাস ফেলা, সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর্স, তারপরে ভিজিটর্সকে বলতো, বা ভিজিটর্স শব্দের অর্থ দর্শনার্থী, দর্শনার্থীকে বলতো টু পার্ডন হিম, তাকে ক্ষমা করে দিতে। এখানে পার্ডন শব্দের অর্থ ক্ষমা করে দেওয়া, তাকে ক্ষমা করে দিতে বলতো। শি হেটেড সেইং দ্যাট, সে এটা বলতে ঘৃণা করত, শি হ্যাড রেজড হার সন অ্যালোন, সে যে তার ছেলেকে একা বড় করেছে, রেজড মানে লালন পালন করা বা বড় করা, সে এটা বলতে ঘৃণা করত। ইফ শি কুড স্পেয়ার দেম, স্পেয়ার দেম শব্দের অর্থ জোগাড় করতে পারা, যদি সে জোগাড় করতে পারত, শি উড ব্রিং, সে নিয়ে আসতো, হাফ এ ডজন এগস, সে যদি সংগ্রহ করতে পারত তাহলে সে আধা ডজন ডিম জোগাড় করে আনতো, অ্যান্ড হ্যান্ডেড দেম টু দ্য ভিজিটর্স, এবং দর্শনার্থীদের হাতে দিত। প্লিজ টেক দিস, অনুগ্রহ করে এগুলোকে গ্রহণ করুন, ফর ইউর চিলড্রেন, আপনার বাচ্চাদের জন্য। ওকে, অ্যাট নাইট, রাতের বেলা, সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, ক্লাইম্বস মানে আরোহণ করা, বাট এখানে হবে রাতের বেলা সোনাভান তার বিছনা ছেড়ে ওঠে, ক্লাচেস, ক্লাচ মানে ধরা, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের বাতিটি ধরে, অ্যান্ড টিপটোস, টিপটো শব্দের অর্থ নিঃশব্দে চলা, অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম, এবং নিঃশব্দে আমিনের রুমে প্রবেশ করে। শি স্ট্যান্ডস বাই, সে দাঁড়ায়, স্ট্যান্ড মানে দাঁড়ানো, শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ায়, লুকস অ্যাট হার স্লিপিং সন, লুক মানে তাকানো এবং স্লিপিং মানে ঘুমন্ত, লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়, হি স্নোরস, সে নাক ডাকে, লাইক হিজ ফাদার, তার বাবার মতো, সে তার বাবার মতোই নাক ডাকে, হি হ্যাজ হার লাইট স্কিন, তার ফর্সা ত্বক, অ্যান্ড বটন নোজ, এবং বোচা নাক। ওকে, শি টাচেস, সে হাত রাখে বা ছোঁয়, হিজ চিক, তার গালে, সে তার গালে হাত দেয়, হিজ ব্রড ফরহেড, তার চওড়া কপাল, শি সাপ্রেসেস, সাপ্রেস মানে দমন করা, এখানে সোনাভানের কথা বলা হয়েছে, সোনাভান দমন করে, এ ডিজায়ার, একটি ইচ্ছা, টু লাই বিসাইড হিম, লাই মানে শয়ন করা, বিসাইড মানে পাশে, সোনাভান তার পাশে শোয়ার ইচ্ছাকে দমন করে, লাইক দ্য ওল্ড ডেজ, সেই পুরনো দিনের মতো, ওল্ড ডেজ মানে পুরনো দিন, লাইক মানে মতো, সেই পুরনো দিনের মতো, হোয়েন যখন, শি স্লিপড যখন সে ঘুমাতো, কার্ডলিং হার বেবি, কার্ডলিং মানে হলো বুকে নিয়ে, বুকে জড়িয়ে ধরে, হ্যাঁ, কার্ডলিং হার বেবি শব্দের অর্থ তার বাচ্চাকে জড়িয়ে ধরে। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে পুরনো দিনের মতো তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমানোর ইচ্ছাটা সোনাভান সাপ্রেস করে বা দমন করে। ওকে, এ ওয়ার্নিং, একটি সতর্ক বার্তা, এ ওয়ার্নিং কামস, একটি সতর্ক বার্তা আসে, ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটি ওয়ার্নিং আসে। ওয়াচ ইউর রোস্টার, তোমার মোরগটিকে দেখে রাখবে, ওয়াচ মানে দেখে রাখা, ইউর মানে তোমার, রোস্টার মানে হলো মোরগছানা, তোমার মোরগছানাকে দেখে রাখবে। শি থ্রেটেন্স, সে হুমকি দেয়, থ্রেট মানে হুমকি দেওয়া। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন, আমি তাকে আমার বাড়িতে আর দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সামওয়ান মানে কেউ, টাচ মানে ছোঁয়া, কেউ যদি আমার ছেলেকে ছোঁয় বা টাচ করে, সোনাভান রেসপন্স, সোনাভান উত্তর দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, দে উইল
সি দ্য কনসিকোয়েন্সেস, কনসিকোয়েন্স মানে হলো ফলাফল বা পরিণতি, সে তার পরিণতি দেখতে পাবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান ইন্টায়ার ডে, গ্রাউন্ডস মানে আটক রাখা, আটকে রাখা, সে মতিকে সম্পূর্ণ একদিনের জন্য আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড, এটি তাকে দুঃখিত করে। হিজ ফরলুন ক্যাপটিভিটি, তার করুণ বন্দিদশা, ফরলুন শব্দের অর্থ করুণ, ক্যাপটিভিটি শব্দের অর্থ বন্দিদশা। ক্রুসিফাইস হার, তাকে শেলের মতো বিদ্ধ করে, ওকে, অর্থাৎ তাকে খুব কষ্ট দেয়। শি সেটস হিম লুজ, সে তাকে ছেড়ে দেয়। দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে, ফলোয়িং শব্দের অর্থ পরের দিন, ওকে, ফলোয়িং মর্নিং শব্দের অর্থ পরের দিন, পরের সকাল, ওকে, সে পরের দিন সকালে তাকে ছেড়ে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান, কিছু ছেলে আসে এবং সোনাভানকে বলে টু লেন্ড, লেন্ড শব্দের অর্থ ধার দেওয়া, দেম মানে তাদেরকে, তাদেরকে ধার দিতে, মতিকে, অর্থাৎ কিছু ছেলে এসে সোনাভানকে বলে মতিকে তাদের কাছে ধার দিতে। ফর কক ফাইটিং, মোরগ লড়াইয়ের জন্য। অ্যাট এ ফেয়ার, একটি মেলায়। দে আর হ্যাপি টু পে, তারা এর জন্য টাকা দিতেও প্রস্তুত। নেভার, কখনোই না। শি টেলস দেম, সে তাদেরকে বলে হি ইজ মাই সান, সে আমার ছেলে। পরের সেন্টেন্সটি দেখো, মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, ক্রোয়িং শব্দের অর্থ ডাকাডাকি বা ডাক, মতির ডাক ছাড়াই সোমবার সকাল শুরু হয়। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা দেহ, ইজ রেস্টিং, পড়ে রয়েছে, অন ইটস রাইট সাইড, এর ডান পাশে। লেইং অ্যাগেন্স্ট দ্য বাস্কেট, ঝুড়ির সাথে হেলান দিয়ে শুয়ে আছে। আইস ক্লোজড, চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথাটি নিচু হয়ে রয়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মতির ঝুড়িটি তার কোলে নিয়ে। সোনাভান ইজ মোশনলেস, সোনাভান নিথর হয়ে বসে থাকে বা নীরব হয়ে বসে থাকে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, গ্রেভ মানে কবর, সে তার স্বামীর কবরের পাশে মতিকে সমাহিত করে। শি সাইস, সে দীর্ঘশ্বাস ফেলে। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, এমটি শব্দের অর্থ শূন্য, ইয়ার্ড মানে উঠান, এবং প্লট শব্দের অর্থ ভারী পায়ে হাঁটা, সে ভারী পায়ে শূন্য উঠানে হাঁটে। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, এবং একটি শূন্য বারান্দায় পা রাখে, স্টেপস মানে পা রাখা, এমটি মানে শূন্য, বারান্দা মানে বারান্দা। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, একটি খালি ঘরে ঢোকে, ক্রলস ইনটু মানে প্রবেশ করা, অ্যান এমটি হোম খালি ঘরে বা শূন্য ঘরে। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এজ মানে ধার মানে কিনারা, এবং একটি খালি বিছানার ধারে বা কিনারায় বসে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটি সকাল হয়। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকাল আসে এবং যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক্স অ্যান্ড ক্রো, হ্যাঁ, খাঁচার পাখিগুলো ডাকাডাকি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে বাহির করে না বা ছেড়ে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। সোনাভানস ডোরস ডোন্ট ওপেন, সোনাভানের দরজাগুলো খোলে না, ওকে। তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা মিস্টার মতি গল্পটি সম্পূর্ণরূপে অর্থসহ বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।